আজ ঐতিহাসিক ২৯ মার্চ। ১৯৭১ সালের এই দিনে পাবনায় প্রথম প্রতিরোধ যুদ্ধে নিহত হয় প্রায় ১ প্লাটুন পাক হানাদার বাহিনী। প্রায় ৩ দিনের এই যুদ্ধে স্থানীয় মুক্তিযোদ্ধারা দেশে প্রথম এই জেলাকে ১৫ দিনের জন্য হানাদার মুক্ত করে। পাবনা থেকে উৎপল মির্জার রিপোর্ট, জানাচ্ছেন আবু তাহের মুস্তাকিম। পাবনা যে এভাবে রুখে দাঁড়াবে তা হয়তো কল্পনাও করেনি হানাদার বাহিনী। অপারেশন সার্চলাইটের আওতায় এক ক্যাপ্টেনের নেতৃত্বে ২৫ পাঞ্জাব রেজিমেন্টের এক প্লাটুন সেনা পাবনায় প্রবেশ করে ২৬ ও ২৭ মার্চ চালায় নির্বিচার হত্যাকাণ্ড। তবে ২৮ মার্চ হানাদাররা পাবনা পুলিশ লাইন আক্রমণ করে পড়ে প্রতিরোধের মুখে। এ সময় দুপক্ষের তুমুল যুদ্ধে ২৬ জন পুলিশ সদস্য শহীদ হন। এই যুদ্ধ চলাকালে স্থানীয় মুক্তিযোদ্ধারা পুলিশ লাইনে ঢুকে অস্ত্রাগারের তালা ভেঙে পুলিশের সাথে যুদ্ধে অংশ নেন। দিনভর যুদ্ধের এক পর্যায়ে হানাদাররা পালিয়ে পাবনা টেলিফোন এক্সচেঞ্জে আশ্রয় নেয়। যখন আর অস্ত্র দিচ্ছে না তখন আমি যাই ম্যাগাজিন ভেঙে সেই অস্ত্র নেই। অস্ত্র নিয়ে আমি সার্কিট হাউসে যুদ্ধ করি এবং ৮ জন পাক সেনা, হানাদার পাক সেনা ওখানে নিহত হয় সার্কিট হাউসে। টিএনটিতে আক্রমণ করি, তখন পাবনার হাজার হাজার মানুষ, মেহনতি মানুষ, ফালা, সরকি, বল্লভ, তীর, ধনুক, বন্দুক, টুটুবর রাইফেল নিয়ে আমরা পুলিশ লাইনের ম্যাগাজিন ভেঙে আমরা তখন ওই আশ্রয় গ্রহণকারী টিএনটিতে ৩৬ জন পাক সেনাকে যুদ্ধর করে আমরা তাদেরকে নির্মমভাবে হত্যা করি। ২৯ মার্চ হাজার হাজার মুক্তিকামী মানুষ দেশীয় অস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে টেলিফোন এক্সচেঞ্জে আক্রমণ করলে হানাদার বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়। পরে সব হানাদারকে হত্যা করে পাবনা জেলাকে মুক্ত ঘোষণা করা হয়। স্থানীয় মুক্তিযোদ্ধাদের হিসেবে ৩ দিনের এই যুদ্ধে প্রায় ২০০ হানাদার নিহত হয়। আর ১২ এপ্রিল পর্যন্ত দেশের প্রথম জেলা হিসেবে হানাদার মুক্ত ছিল পাবনা। আমি আশা করব আগামীতে বাংলা একাডেমি মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা প্রণয়ন করছে সেখানে এই পাবনার এই লড়াই এটাকে যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হবে। মুক্তিযুদ্ধে পাবনাবাসীর এত বড় গৌরবগাথা সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে। তাই অবিলম্বে পাবনার এই ইতিহাস সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।